হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে পটল কালিয়া। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পটল কালিয়া বানানোর জন্য প্রথমে পটলগুলোকে কেটে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। এবারে পটলে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোর একটা সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আবার একটা সাইড ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। আবারও বাকি পটলগুলো ভেজে নেব। সবগুলো পটল আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবারে পটলের কালিয়াটা বানিয়ে নেব। তার জন্য আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। আদা রসুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো। আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে গিয়েছে, দিয়ে দিলাম ভেজে রাখা পটল। পটল কালিয়া হয়ে গিয়েছে, সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।